আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিনোটেশন এবং কনোটেশন, এই দুটি জিনিস আসলে কি। ডিনোটেশন হচ্ছে কোনো একটা শব্দের লিটারাল মিনিং। ডেফিনেশনটা হচ্ছে কি, ডিনোটেশন ইজ দ্য ডিকশনারি মিনিং অফ আ ওয়ার্ড, দ্য এক্সাক্ট লিটারাল মিনিং উইদাউট এনি ইমোশন অর ফিলিং অ্যাটাচড। মানে হচ্ছে ডিনোটেশন হচ্ছে কোনো একটা শব্দের ডিকশনারি মিনিং, যেখানে প্রকৃতপক্ষে শব্দটা আসলে যেই শব্দের প্রতিনিধিত্ব করে সেরকম একটা মিনিং বা অর্থই আপনার সামনে উপস্থাপন করে, যেখানে কোনো আবেগীয় বা ইমোশনাল সম্পর্ক ওই শব্দটার মধ্যে থাকে না। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি দ্য ওয়ার্ড স্নেক, এ লং লেগলেস র্যাপটাইল। অর্থাৎ সাপ, যদি আমি কথাটা চিন্তা করি তাহলে সাপ বলতে আমি একটা সরীসৃপকেই বুঝি, অর্থাৎ কোনো একটা প্রাণীকেই বুঝি যে পাবিহীন। দ্যাটস দ্য ডিনোটেশন, হোয়াট দ্য ওয়ার্ড অ্যাকচুয়ালি মিনস ইন দ্য ডিকশনারি। অর্থাৎ কোনো একটা শব্দের ডিনোটেশন হচ্ছে প্রকৃতপক্ষে ওই শব্দের যে শাব্দিক অর্থ এবং ওই শব্দের যে আক্ষরিক অর্থ, যেটা ডিকশনারি সার্চ করলে পরে আপনি পাবেন, সেটাই হচ্ছে ওই শব্দের ডিনোটেশন। কিন্তু শুধুমাত্র ডিনোটেশন দিয়ে আপনি যদি একটা পুরো ডিকশনারিও মুখস্থ করে ফেলেন, তাহলে ইংরেজি রিডিং আপনি ঠিকঠাক মতো বুঝতে পারবেন না। একটা ভালো রিডিং বুঝতে হলে সেই রিডিংটার কনটেক্সচুয়াল মিনিং বোঝাটা অত্যন্ত জরুরি। আর কোনো একটা রিডিং প্যাসেজের কনটেক্সচুয়াল মিনিংটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা শব্দের কনোটেশন। কনোটেশন জিনিসটা আসলে কি? ধরুন কোনো একটা লেখক বই লেখলো একটা শব্দ চয়ন করে, সেটা তার ডিকশন। এই ডিকশনটার ডিকশনারি মিনিংটাই হচ্ছে ডিনোটেশন, কিন্তু এই লেখকের শব্দটাকে আমি আমার আবেগের সাথে কানেক্ট করে ঠিক যে অর্থটা বুঝতে পারবো, সেটা হচ্ছে সেই শব্দের কনোটেশন। চলুন এবার দেখা যাক। কনোটেশন মানে হচ্ছে ইমোশনাল মিনিং। ডেফিনেশনটা হচ্ছে কনোটেশন ইজ দ্য ইমোশনাল অর কালচারাল মিনিং উই অ্যাটাচ টু এ ওয়ার্ড। অর্থাৎ কনোটেশন হচ্ছে কোনো একটা শব্দের আবেগীয় অথবা কোনো একটা শব্দের সাংস্কৃতিক যে অর্থটা দাঁড়ায়, যেটার সাথে আমরা সম্পৃক্ত। হোয়াট দ্য ওয়ার্ড সাজেস্ট অর ইমপ্লাইজ বাউন্ড ইটস ডিকশনারি মিনিং। অর্থাৎ কোনো একটা শব্দের ডিকশনারি মিনিংয়ের বাইরেও যে এই শব্দের একটা প্রায়োগিক অর্থ থাকতে পারে, সেটাই হচ্ছে কনোটেশন। এক্সাম্পল স্বরূপ আমরা একই স্নেককে আবার টেনে নিয়ে আসতে পারি। দ্য ওয়ার্ড স্নেক, এটার মানে যদি আমরা কনোটেশনের দিক দিয়ে চিন্তা করি, তাহলে এটা হতে পারে ইভিল, কোনো শয়তান, ড্যাঞ্জার, কোনো বিপদ, অথবা বিট্রেয়াল বা প্রতারণা। দোজ আর কনোটেশনস, ফিলিংস অ্যান্ড অ্যাসোসিয়েশন কানেক্টেড উইথ দ্য ওয়ার্ড। অর্থাৎ কোনো একটা শব্দের যে অনুভূতি এবং সেই শব্দের অনুভূতি রিলেটেড তার যে প্রায়োগিক অর্থ বা তার যে ব্যবহারিক অর্থ, বা কোনো একটা শব্দের ভাবগত যে অর্থ, অর্থাৎ থিমেটিক মিনিং, সেটাই হচ্ছে কনোটেশন। যেমন ধরেন আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। যদি চিন্তা করি হোম, এই শব্দটার ডিনোটেশন হচ্ছে এ প্লেস হোয়ার ওয়ান লিভস, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে মানুষ বাস করে। কিন্তু এই একই শব্দের কনোটেশন হচ্ছে লাভ, ভালোবাসা, ওয়ার্মথ, উষ্ণতা, সেফটি, নিরাপত্তা, কমফোর্ট, কোনো আরামদায়ক একটা জায়গা। আমরা হোম বলতে এই জিনিসগুলোকে কনোটেশনালি মিন করব। আবার যদি আরেকটা শব্দ আমরা দেখি চাইল্ডিশ, এর ডিনোটেশন হচ্ছে লাইক এ চাইল্ড, শিশু সুলভ, কিন্তু এর কনোটেশন হচ্ছে ইম্যাচিওর, মানে অপরিপক্ক, সিলি, একেবারে বোকা। ইয়থফুল, এই শব্দটার ডিনোটেশন হচ্ছে ইয়াং, ফুল অফ ইয়থ, কিন্তু একই সাথে এই একই শব্দের কনোটেশন হচ্ছে এনার্জেটিক, লাইভলি। আবার যদি আমি চিন্তা করি চিপ, এর ডিনোটেশন হচ্ছে লো ইন কস্ট, মানে যেটা সস্তা, কিন্তু এর কনোটেশন হচ্ছে পোর কোয়ালিটি, মানে নেগেটিভ দিক দিয়ে চিন্তা করলে যেটা একটা বাজে গুণাগুণ রয়েছে। ইনএক্সপেন্সিভ, যেটা হচ্ছে লো ইন কস্ট ডিনোটেশন, অর্থাৎ যেটা অতিমাত্রায় দামি নয় বা ব্যয়বহুল নয়, ইনএক্সপেন্সিভ। তার কনোটেশন হচ্ছে গুড ভ্যালিউ। পজিটিভলি চিন্তা করলে কোনো একটা জিনিস এক্সপেন্সিভ, সেটা অনেক বেশি দামি, বাট ইনএক্সপেন্সিভ দামি না হলেও এই ইনএক্সপেন্সিভ জিনিসটা আবার কনোটেশনের দিক দিয়ে একটা ভালো মূল্য এটার আছে, বা আমরা নিতে পারি, চুজ করতে পারি, পিক করতে পারি। সেই ক্ষেত্রে ইনএক্সপেন্সিভ ওয়ার্ডটার একটা পজিটিভ ইউজও হতে পারে কনোটেশনাল দিক দিয়ে চিন্তা করলে। তাহলে আমরা এই জিনিসগুলোকে সিম্পল ট্রিকের মাধ্যমে কিভাবে মনে রাখবো, সেটা হচ্ছে ডিনোটেশন মানে হচ্ছে কোনো একটা শব্দের ডিকশনারি মিনিং, এবং কনোটেশন হচ্ছে কোনো একটা শব্দের কানেক্টেড ফিলিং, অর্থাৎ ইমোশনাল মিনিং, যেই মিনিংটা ওই শব্দটা আসলে প্রকৃতপক্ষে ওই শব্দটা যেই মিনিংটা ক্যারি করে, যে মিনিংটা বহন করে, ধারণ করে, ওটাই হচ্ছে ওই শব্দের কনোটেশন। তাহলে কোনো একটা ইংরেজি প্যাসেজের রিডিং পড়ে আপনাকে সম্পূর্ণরূপে যদি আপনি সেই প্যাসেজটাকে আপনার বোঝার উপযোগী করে তুলতে চান, তাহলে একটা শব্দের ডিকশনারি মিনিং জানাটা যেমন জরুরি,
ঠিক পাশাপাশি কোনো একটা শব্দের কনোটেশন অর্থাৎ সেই শব্দের ব্যবহারিক অর্থ, প্রায়োগিক অর্থ এবং সেই শব্দের ভাবগত অর্থ মানে থিমেটিক মিনিং জানাটা আরও বেশি জরুরি।